নমস্কার বন্ধুরা, আমি অনু এন্টারপ্রাইজ থেকে বলছি। এই হাইড্রোলিক অয়েল সিল কীভাবে লাগাতে হয়, তো সেই তথ্য তুলে ধরলাম তোমাদেরকে দেখানোর জন্য। কথার মধ্যে কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিলাম, নতুন তো। অয়েল সিল বসে নিচ্ছি। প্রথমে অয়েল সিল বসে নেওয়ার পরে একটা ক্যাপ লাগিয়ে দিলাম। অয়েল সিলটা প্রথমে হালকা করে বসে নিয়ে তারপর পুরোনো অয়েল সিলটা বসে দিয়ে ভালো করে সেটিং করে নিলাম। এই যে লকটা লাগিয়ে দিয়ে এলাম। লকটা লাগিয়ে চেক করে নিতে হবে, ঠিক আছে, যে ঠিকঠাক লকটা বসলো কিনা। লক লাগানোর পরে ক্যাপটা লাগিয়ে নিলাম, ওপরের ক্যাপ লাগিয়ে নেওয়ার পরে তোমার হলো হাইড্রোলিক যে বুশ থাকে, এটা বুশই বলি, অনেকে অনেক রকম নাম আছে এর। আমার কাছে সেইভাবে কোনো রেঞ্জ নেই বলে আমি এটা স্ক্রুড্রাইভারের মাধ্যম দিয়ে আমি লাগাচ্ছি। বুশ নাটটা লাগিয়ে দিলাম। বুশ, ওটা লক নাটও বলো, নকলাটি বলে অনেকে। যে হাইড্রোলিক সকারটা ঢুকে দিয়ে এল্যাঙ্কি দিয়ে টাইট করে দিলাম, এল্যাঙ্কি নাটটা দিয়ে। পুরো তথ্যটা দেখো কেমন লাগে, ঠিক আছে। ভালো মন্দ কাজটা কেমন হচ্ছে না হচ্ছে বন্ধুরা তোমরা জানাবে, ঠিক আছে। তা আমি অনু এন্টারপ্রাইজ থেকে বলছি, আসাননগর ভীমপুর বাজার শোরুমের পাশে আমাদের ঠিকানা, ভীমপুর, অনু এন্টারপ্রাইজ। এই স্প্রিংটা লাগাতে হবে। স্প্রিংয়ে একদিকে ঘন দিক আছে, একদিকে পাতলা দিক আছে, ঠিক আছে। ওটা ঠিকঠাক করে দেখে নিতে হবে। এই যে হাইড্রোলিক অয়েল, এর একটা মাপ আছে, কোটো আছে, সেই কোটো অনুযায়ী মাপ আমি ঢেলে দিলাম। পুরোটা ঢেলে দিলাম। এক কোটোটাই একটা হাইড্রোলিকের জন্য ঠিক আছে। হালকা করে আমি স্প্রিংটা যেহেতু আগে লাগিয়ে দিয়েছি, একবার আমি পাম্পস করে নিলাম, নাট লাগিয়ে নিলাম। নাটটা ঠিক আছে কিনা দেখে নিতে হবে, পেসগুলো, তারপরে নাটটা লাগিয়ে নিতে হবে। উপরের নাটটা, নক নাট যেটা বলে, ওটা মেন নাট হাইড্রোলিক পাইপে। আমার কাছে রেঞ্জ আমার হাতে বানানো রেঞ্জ।